বড় বড় বানাবার কথা মাছ থেকে অনেক কম। ঠিক আছে, আসো রিয়াকশন কোশ্চেন কি জিনিস? রিয়াকশন কোশ্চেন প্রথমে পড়বো হচ্ছে রিয়াকশন কোশ্চেন, এরপর কি পড়বো? এরপরে পড়বো হচ্ছে কেবি গেছে। ঠিক আছে, মূলত পড়বো হচ্ছে রিয়াকশন কোশ্চেনটা কেসি। এদিক দিয়ে রিয়াকশন কোশ্চেন কেসি কি জিনিস, কেপি গেছে কি জিনিস? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কেপি গেছে কি জিনিস? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। বুঝা গেছে? রিয়াকশন কোশ্চেন্ট বুঝা গেছে? ধর একটা রিয়াকশন দিলাম তোমাকে আমি, N2 প্লাস 3H2 রিঅ্যাক্ট করে কি তৈরি করতেছে? রিঅ্যাক্ট করে তৈরি করতেছে 2NH3। এটা একটা রিয়াকশন তোমাকে আমি দিলাম। এখন তোমাকে আমি জিজ্ঞেস করতেছি এখানের মধ্যে রিয়াকশন কোশ্চেন্ট বের করো। তুমি কিভাবে বের করবা? কিউসি। কিউসি ইজ ইকুয়ালস টু কি হবে? প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। ব্যালেন্সড ইকুয়েশনে যার যার কোএফিসিয়েন্ট, মানে এখানে যার যার ব্যালেন্সড ইকুয়েশনে যার যার কোএফিসিয়েন্ট তার তার কনসেন্ট্রেশনে পাওয়ার আকারে বসবে। যার যার কোএফিসিয়েন্ট তার তার কনসেন্ট্রেশনের পাওয়ার আকারে বসবে। বুঝা গেছে? এখন আসো সেম রিঅ্যাকশন N2 প্লাস 3H2 রিঅ্যাক্ট করে কি তৈরি করতেছে? 2NH3 তৈরি করতেছে। বললাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে। কিভাবে বের করবা? প্রোডাক্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার প্রোডাক্টের কোএফিসিয়েন্ট, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার কোএফিসিয়েন্ট, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার কোএফিসিয়েন্ট। বলো কিউসি আর কেসি কি একই জিনিস? দেখতে তাদেরকে একই মনে হয়, কিন্তু আসলে তারা একই না। কিউসি আর কেসির মধ্যে একটা পার্থক্য আছে। কিউসিতে যে কনসেন্ট্রেশন গুলো ইউজ করা হয় এগুলো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন না। কেসিতে যে কনসেন্ট্রেশন গুলো ইউজ করা হয় এগুলো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। বুঝা গেছে? মানে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম গেইন করার আগে আমরা যখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন করব তখন আমরা কেসি পাবো। রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম গেইন করার আগে অথবা পরে যখন আমরা প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন করব তখন আমরা রিঅ্যাকশন কোশ্চেন্ট পাবো। ভেরি গুড। আসো রিঅ্যাকশন কোশ্চেন্ট। কিউসি কেসি থেকে বড় হওয়ার মানে কি? কিউসি কেসি থেকে ছোট হওয়ার মানে কি? আর কিউসি কেসির সমান হওয়া মানে কি? বিষয়টা বোঝার চেষ্টা করো, বিষয়টা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি একটা রিঅ্যাকশন নিলাম, রিঅ্যাকশনের মধ্যে আমি কি করলাম? আমি জানি না রিঅ্যাকশনটা এখন ইকুইলিব্রিয়ামে আছে কি নাই। আমি কি করলাম? প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন করলাম। করার পরে দেখলাম যে ওই রিঅ্যাকশনের কেসির তুলনায় কিউসির মানটা বেশি আসতেছে। বুঝা গেছে? বিষয়টা বোঝার চেষ্টা করো। একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা নির্দিষ্ট রিঅ্যাকশনের কেসি নির্দিষ্ট। বুঝা গেছে? আমরা ওই টেম্পারেচারের মধ্যে ওই রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট করলাম। ঠিক আছে? এন্ড ওই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে ছিল না। ইকুইলিব্রিয়ামে না থাকলে আমরা কি পাবো? কিউসি পাবো। ইকুইলিব্রিয়ামে না থাকলে আমরা কি পাবো? কিউসি পাবো। এখন আমি দেখতেছি দ্যাট কিউসিটা কেসি থেকে বড় হচ্ছে। কিউসি কি জিনিস? একটা রেশিও। কেসি কি জিনিস? একটা রেশিও। একটা রেশিও অন্য রেশিও থেকে কখন বড় হবে? যখন তার নিউমারেটর বড় হবে আর ডিনোমিনেটর ছোট হবে। বোঝার চেষ্টা করো। তোমার এখানের মধ্যে 2/2, এখানেও 2/2। আমি যদি 2/2 কে কি করে দিই? 3/1 করে দিই আর এটাকে 2/2 রাখি, তাহলে কোনটা বড় হয়ে গেল? প্রথমটা বড় হয়ে গেল না? কেমনে বড় হইলো? নিউমারেটর বাড়াই দিলাম, ডিনোমিনেটর কমাই দিলাম। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। সেম একই জিনিস এখানে। তোমার এটা একটা রেশিও, আবার এটাও একটা রেশিও। এই দুইটা রেশিওর মধ্যে কিউসি বড় হওয়া মানে কি? কিউসির নিউমারেটর বড় আর ডিনোমিনেটর ছোট। কিউসির নিউমারেটর বড় আর ডিনোমিনেটর ছোট। তো কিউসির নিউমারেটর বড় মানে কি? কিউসি যখন আমি বের করছি তখন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বেশি আর কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট কম। তো কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বেশি, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট কম। বুঝে গেছে? ভেরি গুড। আশা করি বুঝতেছো কি বলতেছি। আমি এই জিনিসটা একটু ব্যাখ্যা করি তোমাকে, জাস্ট সামান্যটুকু ব্যাখ্যা করবো। ঠিক আছে? ধরে এই রিঅ্যাকশনটা, হ্যাঁ, এই রিঅ্যাকশনটা যখন আমি ধরো কিউসি বের করছি তখন ধরো আমার এটার কনসেন্ট্রেশন কত? ধরো 20 মোলার। এটার কনসেন্ট্রেশন ধরো তখন এটার কনসেন্ট্রেশন 10 মোলার।
এটার কনসেন্ট্রেশন ধরো তখন 5 মোলার। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। এখন এই অবস্থায় এটা ইকুইলিব্রিয়ামে না, এই অবস্থায় এটা ইকুইলিব্রিয়ামে না, তাই বলে আমি কিউসি পাইছি। তো এটা ইকুইলিব্রিয়াম কখন হবে, যখন এখানের মধ্যে কত হয়ে যাচ্ছে, ধরো যখন এখানের মধ্যে 8 মোলার, এখানের মধ্যে তোমার ধরো কত, এখানের মধ্যে তোমার 10 মোলার, এখানের মধ্যে ধরো যখন তোমার 12 মোলার, ঠিক আছে, তখন ধরো এটা ইকুইলিব্রিয়ামে। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? ধরো এরপর থেকে কনসেন্ট্রেশন আর চেঞ্জ হচ্ছে না, মানে এখান থেকে ইকুইলিব্রিয়ামটা শুরু হয়েছে। তো আগে হচ্ছে এখানে আছে, এরপরে ইকুইলিব্রিয়ামে গেছে। তো বুঝতে হবে তোমার কাছে একটা রিঅ্যাকশনের মধ্যে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বেশি হোক বা রিঅ্যাকটেন্ট বেশি হোক বা যেটাই হোক, রিঅ্যাকশনটা আগে পরে কোথায় যাবে, ইকুইলিব্রিয়ামে যাবে, আগে পরে ইকুইলিব্রিয়ামে যাবে। এখন ইকুইলিব্রিয়ামের জন্য সে কি করবে, ইকুইলিব্রিয়ামে যাওয়ার জন্য হয়তো ফরওয়ার্ড ডিরেকশন করবে, না হয় ব্যাকওয়ার্ড ডিরেকশন করবে, হয়তো ফরওয়ার্ড ডিরেকশন করবে, না হয় ব্যাকওয়ার্ড ডিরেকশন করবে। তো যখন আমি কিউসি বের করছি তখন আমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি ছিল, বেশি ছিল। আমি কিউসি বের করছি এই জায়গায় আমি কিউসি বের করছি, এখানে আমি কি পাইছি, কেসি। ক্লিয়ার? তো দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যখন আমি কিউসি বের করছি তখন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট কি বেশি। ঠিক আছে, তো রিঅ্যাকশনটা ধীরে ধীরে কোন দিকে যাবে, ইকুইলিব্রিয়ামের দিকে যাবে। তো ইকুইলিব্রিয়ামের দিকে যাওয়ার জন্য প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমতে হচ্ছে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়তে হচ্ছে। তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমবে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়বে কখন, যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। তার মানে তোমার কিউসি যদি কেসি থেকে বড় হয় তাহলে রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? এবার আসো, কেসি গ্রেটার দেন কিউসি, কেসি গ্রেটার দেন কিউসি। তো কেসি কি একটা রেশিও, কিউসি কি একটা রেশিও। তো যখন একটা রেশিও অন্য রেশিও থেকে বড় হয় তাহলে আমার বুঝতে হবে যে রেশিওটা বড়, তার নিউমারেটর বড় আর তার ডিনোমিনেটর ছোট। বুঝে গেছে বিষয়টা? এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমার কিউসির যে নিউমারেটরটা থাকবে সেটা ছোট হবে কার নিউমারেটর থেকে, কেসি এর নিউমারেটর থেকে। বুঝে গেছে? ভেরি গুড। ঠিক একইভাবে তোমার, ঠিক একইভাবে দেখো তোমার এখানের মধ্যে কি হবে, তোমার এখানের মধ্যে কোনটা বড়, কেসি বড়, এক্ষেত্রে কেসি বড়, যে বড় তার ডিনোমিনেটর কি হবে, ছোট হবে। তার মানে এখানের মধ্যে এই যে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আছে, কেসির বেলায় রিঅ্যাকট্যান্টের যে কনসেন্ট্রেশন আছে, কেসির বেলায় রিঅ্যাকট্যান্টের যে কনসেন্ট্রেশন আছে ওটা কি হবে, ওটা কিউসির মধ্যে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন থেকে ছোট হবে। ক্লিয়ার বিষয়টা? এতটুকু ক্লিয়ার, দুইটা লাইন বুঝা গেছে বিষয়টা? তো দেখো আমি এই গল্পটা আরেকটু সুন্দর করে বুঝাই তোমাকে। তোমার এখানের মধ্যে রিঅ্যাকশনটা আছে N2 প্লাস 3H2 রিঅ্যাক্ট করে তৈরি করছে 2NH3। তো ধীরে ধীরে রিঅ্যাকশনটা কোন দিকে যাবে, ধীরে ধীরে রিঅ্যাকশনটা যাবে হচ্ছে ইকুইলিব্রিয়ামের দিকে। তো ধরো যখন ইকুইলিব্রিয়ামের দিকে যাবে, ধরো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 12, এটা হচ্ছে তোমার 8, 4 মোলার, 12 মোলার, 8 মোলার। বুঝা গেছে? ভেরি গুড, ভেরি গুড। আসো, এটা হচ্ছে ধরো তোমার কত, 4 মোলার। ঠিক আছে, তখন এটা কত হবে, তখন এটা হবে হচ্ছে তোমার, এটা হচ্ছে 4 মোলার, এটা হচ্ছে ধরো তোমার 4 মোলার। তো একটু একটু চিন্তা করতে দাও আমাকে, আচ্ছা চিন্তা করার দরকার নাই এখানে মধ্যে। এদিক দিয়ে যদি 4 মোলার কমাই দাও এদিক দিয়ে বেড়ে যাবে 2 মোলার, এটা হবে 6 মোলার। ঠিক আছে, এটা হবে কত, এখান থেকে 2 মোলার কমাই দিচ্ছে, এখানে হবে 6 মোল বাড়ি যাবে, তাহলে এটা হবে 18 মোলার। বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো তোমার এখানের মধ্যে ইকুইলিব্রিয়াম কখন অবটেন্ড হয়েছে, এখানে গিয়ে ইকুইলিব্রিয়াম অবটেন্ড হয়েছে। ঠিক আছে, এখানে কি ইকুইলিব্রিয়াম অবটেন্ড হয়েছে। তাহলে তুমি কিউসি কই পাইছো, তুমি কিউসি পাইছো হচ্ছে এখানে, তুমি কেসি সরি কেসি পাইছো এখানে, কিউসি কই পাইছো, কিউসি পাইছো এখানে। বুঝা গেছে? ক্লিয়ার? তো যখন তুমি কিউসি পাইছো, যখন তুমি কিউসি পাইছো তখন তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা কি হচ্ছে, কম হচ্ছে। দেখো কিউসির তে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কম, কেসিতে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেশি। তো রিঅ্যাকশন কোন দিকে যায়, ইকুইলিব্রিয়ামের দিকে যায়। তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়তে হলে রিঅ্যাকশনের কাছে কি হইতে হবে, ফরওয়ার্ড হইতে হবে না? তো ফরওয়ার্ড হইলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে আর রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমবে। বুঝা গেছে বিষয়টা? তো দেখো যখন তুমি কিউসি মাপছো তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন কম, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আবার তখন বেশি। বুঝা গেছে? তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন কম, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বেশি। এখন কেসিতে যাওয়ার জন্য তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হইতে হবে, বাড়তে হবে, আর রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কি হইতে হবে, কমতে হবে।
তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে আর রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমবে কখন? যখন রিঅ্যাকশন ফরওয়ার্ড হবে। তার মানে তোমার কিউসি স্মলার দেন কেসি, মানে হচ্ছে রিঅ্যাকশন কোন দিকে যাবে? রিঅ্যাকশন যাবে হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে, রিঅ্যাকশন যাবে হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে, বুঝে গেছে? রিঅ্যাকশন যাবে হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে। আসো, ফরওয়ার্ড ডিরেকশন, রিঅ্যাকশন যাবে ফরওয়ার্ড ডিরেকশনে, ফরওয়ার্ড ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশন। এবার বলো কিউসি কেসি এর সমান আসছে, তার মানে কি? তার মানে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আছে। আমি যে কিউসি বাইর করছি ওটাই আসলে কেসি। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। কিউসি কেসি জিনিসগুলো বুঝছি আমরা, ছোট ছোট জিনিস বুঝাইতে 16টা মিনিট গেল। আসো আমরা এরপরে পড়বো হচ্ছে রিলেশন বিটুইন কেপি গেসি, রিলেশন বিটুইন কেপি গেসি, রিলেশন বিটুইন কেপি গেসি, রিলেশন বিটুইন কেপি গেসি। আসো রিলেশন বিটুইন কেপি গেসি, রিলেশন বিটুইন কেপি গেসি বোঝার জন্য আমাদের কাছে একটা রিঅ্যাকশন লাগবে, ঠিক আছে? একটা রিঅ্যাকশন লাগবে। রিঅ্যাকশনটা ধরো আমরা এরকম ধরে নিলাম, এ মোল এ, বি মোল বি রিঅ্যাক্ট করে কি তৈরি করে? সি মোল সি, ডি মোল ডি। বুঝতেছো এখানে এবিসি কি, এবিসিডি গুলো কি জিনিস? স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি গুলো কি নাম্বারস। যেমন ধরো কি তোমার N2 প্লাস 3H2 কি তৈরি করে? 2NH3 তৈরি করে। তো এখানের মধ্যে এই যে কোফিশিয়েন্ট আছে, কোফিশিয়েন্ট গুলাকে আমরা মূলত স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো, তো আমরা এখানের মধ্যে কি বের করব? কেসি আর কেপির মধ্যে রিলেশন বের করব। যেহেতু কেপি কেসির মধ্যে রিলেশন বের করব, আমরা কেসি আর কেপির ইকুয়েশন লিখে ফেলি, ঠিক আছে? এখানে কেসি ইজ ইকুয়ালস টু কি হবে? প্রোডাক্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার কোএফিশিয়েন্ট, প্রোডাক্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার কোএফিশিয়েন্ট, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার কোএফিশিয়েন্ট, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার কোএফিশিয়েন্ট। বুঝে গেছে? ভেরি গুড। এরপর হচ্ছে কেপি, কেপি কেপি কিভাবে বের করব? প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার টু দি পাওয়ার তার কোএফিশিয়েন্ট, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার টু দি পাওয়ার তার কোএফিশিয়েন্ট, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার সরি রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার টু দি পাওয়ার তার কোএফিশিয়েন্ট, রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার টু দি পাওয়ার তার কোএফিশিয়েন্ট। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। তো আমরা এই দুইটা লিখে ফেললাম। এরপর আমাদের কাছে এখানে একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। এই ফর্মুলা আগে দেখছি? কোথায় দেখছি? কই দেখছো? নিজেকে নিজে জিজ্ঞেস করো, কই দেখছো? চ্যাপ্টার 5 এ বলে আইডেল গ্যাস পড়ছো? গ্যাস তাই এসএসসি তে ছিল মনে হয় এটা। না না না, এসএসসি তে ছিল না, আমি বাইরের চ্যাপ্টার বলছিলাম। এসএসসি তে ছিল না, এটা এসএসসি তে ছিল না। সিআর পি কি জিনিস? প্রেসার। ভি কি জিনিস? এন কি জিনিস? মোল নাম্বার। আর কি জিনিস? গ্যাস ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। টি কি জিনিস? টেম্পারেচার। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বোঝার দরকার নেই, মাথায় রাখবা যে এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তো পি ইজ ইকুয়ালস টু এন বাই আর। এন কি? মোল নাম্বার। ভি কি? ভলিউম। পার ইউনিট ভলিউমে কত মোল আছে এটাকে আমরা কি বলি? কনসেন্ট্রেশন। বুঝে গেছে? তাহলে পি প্রেসার, ভি ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোল নাম্বার, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, আর সি হচ্ছে কনসেন্ট্রেশন। বুঝে গেছে? ভেরি গুড। আসো, তো আমরা এই ফর্মুলাটা কই বসাবো? আমরা এই ফর্মুলাটা পার্শিয়াল প্রেসারের ক্ষেত্রে বসাবো, ঠিক আছে? পার্শিয়াল প্রেসারের জায়গায় আমরা এই ফর্মুলাটা বসাবো। আর এই ফর্মুলাটা বসায় আমরা কি করব দেখো, একটু দেখো, বোঝার চেষ্টা করো আমরা কি করবো এখানে। এখানে দেখো, পার্শিয়াল প্রেসার অফ সি, পার্শিয়াল প্রেসার অফ সি মানে কি? কনসেন্ট্রেশন অফ সি আর টি। বুঝছো বিষয়টা? প্রেসার ইজ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এরপর হচ্ছে টেম্পারেচার। বুঝা গেছে বিষয়টা? তো আমরা ওই জিনিসটা এই ক্ষেত্রে করছি। পার্শিয়াল প্রেসার অফ সি ইজ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ সি, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টেম্পারেচার। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো এরপরে পার্শিয়াল প্রেসার অফ ডি, concentration of D, universal gas constant T, partial pressure of A, concentration of A, universal gas constant T, এরপর হচ্ছে কি partial pressure of B, concentration of B, universal gas constant T। বুঝা গেছে? ক্লিয়ার? এখন আমরা কি
এখানে পার্শিয়াল প্রেসার অফ সি তে যে ভ্যালুটা পাইছি ওটাকে আমরা এখানে বসাতে পারি, পার্শিয়াল প্রেসার অফ ডি এর জন্য যে ভ্যালুটা পাইছি ওটাকে আমরা এখানে বসাতে পারি, পার্শিয়াল প্রেসার অফ এ এর জন্য যেটা পাইছি ওটাকে আমরা এখানে বসাতে পারি, পার্শিয়াল প্রেসার অফ বি এর জন্য যেটা পাইছি ওটাকে আমরা এখানে বসাতে পারি। যদি বসাতে পারি তাহলে বসাই ফেলি, ঠিক আছে? ক্লিয়ার? চলো প্রথমে আমরা কাটটা বসাবো, ধরো পার্শিয়াল প্রেসার অফ সি এরটা বসাবো। চলো পার্শিয়াল প্রেসার অফ, ধরো পার্শিয়াল প্রেসার অফ সি এরটা বসাবো। ওকে, তাহলে ধরো আমার এখানের মধ্যে কি আছে, পার্শিয়াল প্রেসার অফ সি এরটা বসালাম, ঠিক আছে? পার্শিয়াল প্রেসার অফ সি এর উপর কি কোনো পাওয়ার আছে? আছে, স্মল সি আছে না পাওয়ার, স্মল সি। বুঝা গেছে বিষয়টা? এখন আমরা কি করবো, পার্শিয়াল প্রেসার অফ ডি বের করবো, পার্শিয়াল প্রেসার অফ ডি বের করবো। পার্শিয়াল প্রেসার অফ ডি এর উপর কোনো পাওয়ার আছে? কি আছে? স্মল ডি। বুঝে গেছে? ভেরি গুড। এখন আমরা কি বসাবো, পার্শিয়াল প্রেসার অফ এ বসাবো। পার্শিয়াল প্রেসার অফ এ কি, এটা কনসেন্ট্রেশন অফ এ, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এরপরে টেম্পারেচার, পাওয়ার আছে, আছে এ। এরপরে কি বসাবো, পার্শিয়াল প্রেসার অফ বি যেটা হচ্ছে এটা, ঠিক আছে? ভেরি গুড। এর পাওয়ার আছে, আছে পাওয়ার, পাওয়ারটা কি কত, পাওয়ারটা হচ্ছে বি। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। এখন একটা কাজ করবো আমরা, এখন আমরা এই পাওয়ারটাকে আলাদা করে কনসেন্ট্রেশনের উপর বসাবো, আবার আলাদা করে আরটি এর উপর বসাবো। বুঝে গেছে বিষয়টা? চলো আমরা করি কাজটাকে। হ্যাঁ, আসো আমরা কাজটা করি এখানে। পাওয়ারটা কার উপর বসাবো, কনসেন্ট্রেশনের উপর বসাবো। পাওয়ারটা বসাবো আমরা কনসেন্ট্রেশনের উপরে, পাওয়ারটা বসাবো কনসেন্ট্রেশনের উপরে। তাহলে সি এর উপর কার পাওয়ার বসতেছে, সি এর পাওয়ার বসতেছে যেটা হচ্ছে স্মল সি, ঠিক আছে? সি এর উপর স্মল সি পাওয়ারটা বসছে। এরপরে আরটির উপর কি বসবে, আরটির উপর আলাদা করে সি বসবে, আরটি এর উপরে আলাদা করে সি বসবে, আরটি এর উপরে আলাদা করে সি পাওয়ারটা বসবে। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? ভেরি গুড। এখন আসো এখান থেকে ডি এর কনসেন্ট্রেশনের উপরে স্মল ডি পাওয়ার আকারে বসবে, ডি এর কনসেন্ট্রেশনের উপরে স্মল ডি পাওয়ার আকারে বসবে। এরপরে আরটি এর উপরে স্মল ডি আলাদা করে পাওয়ার আকারে বসবে, আরটি এর উপরে স্মল ডি আলাদা আলাদা করে পাওয়ার আকারে বসবে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো এরপরে তোমার এর কনসেন্ট্রেশনের উপরে, এর কনসেন্ট্রেশনের উপরে এ পাওয়ার আকারে বসবে, এর কনসেন্ট্রেশনের উপরে এ পাওয়ার আকারে বসবে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এর কনসেন্ট্রেশন উপরে এ পাওয়ার আকারে বসবে। এরপরে আরটির উপরে এ আবার পাওয়ার আকারে বসবে, আরটির উপরে এ আবার পাওয়ার আকারে বসবে। বুঝা গেছে বিষয়টা? আসো এরপরে বি এর কনসেন্ট্রেশনের উপরে স্মল বি পাওয়ার আকারে বসবে, বি এর কনসেন্ট্রেশনের উপরে স্মল বি পাওয়ার আকারে বসবে, বি এর কনসেন্ট্রেশনের উপরে স্মল বি পাওয়ার আকারে বসবে। এরপরে আরটির উপরে স্মল বি আবার আলাদা করে পাওয়ার আকারে বসবে, আরটির উপরে স্মল বি আলাদা করে আবার পাওয়ার আকারে বসবে। ক্লিয়ার? ভেরি গুড। আসো দেখো, তোমার এখানের মধ্যে যেগুলো কনসেন্ট্রেশনের টার্ম আছে এগুলোকে আমি আলাদা করে লিখবো। এখন যেগুলো কনসেন্ট্রেশনের টার্ম আছে এগুলোকে আলাদা করে লিখবো। যেমন ধরো কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি, ঠিক আছে? কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি। এরপরে কি কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ, নিচে কি দেখছো কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। এগুলোকে আমরা আগে লিখলাম। এরপরে আরটি এর টার্ম গুলোকে আমরা পরে লিখবো। তোমার এখানে কি আরটি টু দি পাওয়ার সি, এরপরে তোমার এখানে কি আছে আরটি টু দি পাওয়ার ডি, ঠিক আছে? এরপর তোমার এখানে কি আছে আরটি টু দি পাওয়ার এ, এরপর আবার কি আছে আরটি টু দি পাওয়ার বি। ক্লিয়ার? বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। এখন আমাকে একটা কথা বলা দেখি, এই জিনিসটা আগে দেখছো কখনো? এদিকে তাকাও, তো এটা কি কেসি, তো এটার পরিবর্তে কেসি লেখা যাবে? যাবে তো? কেসি, ঠিক আছে? আসো তোমাকে আরেকটা জিনিস শিখাই, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই করলে কি আসে, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? ধরো আবার নিচে আছে এ টু দি পাওয়ার ডাব্লিউ, আছে না এ টু দি পাওয়ার, আচ্ছা ধরো ডাব্লিউ, এরপরে কি আছে এ টু দি পাওয়ার জেড, তাহলে নিচে কি আসবে এ টু দি পাওয়ার ডাব্লিউ প্লাস জেড, ঠিক আছে? আবার আমরা এখান থেকে কি লিখতে পারি, আবার আমরা এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ডাব্লিউ প্লাস জেড, লিখতে পারি না? বলো লিখতে পারি কি পারি না? পারি। কেন? কারণ আমরা জানি ধরো এ টু দি পাওয়ার CR7 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার মেসি, তাহলে কি আসবে
CR7 হ্যাঁ, তাহলে আসতেছে হচ্ছে a টু দি পাওয়ার CR7 মাইনাস বেশি। ঠিক আছে, বুঝে গেছে বিষয়টা? তো এটা যেভাবে করছি আমরা এটাও কি সেভাবে করছি, বুঝে গেছে বিষয়টা? খুব ইজি জিনিস। আর তুমি যদি আক্কেল বুদ্ধি খাটাও RT এর সাথে আমরা এখানে আগের কাজটা করতে যাচ্ছি। নতুন নতুন নির্মিত কিছু জিনিস এটার এই ফ্যাক্টটা বানাই ফেলতেছে। RT টু দি পাওয়ার কি আসতেছে আমার এখানে C প্লাস D মাইনাস A প্লাস B। ঠিক আছে, C প্লাস D মাইনাস A প্লাস B। এখন আমরা এখানের মধ্যে এই যে C প্লাস D মাইনাস A প্লাস B আছে, এটাকে আমরা ডেলেন বলি। তো দেখো তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, C প্লাস D গুলো কি ছিল? C প্লাস D কি ছিল? এটা কোফিশিয়েন্ট ছিল। কার কোফিশিয়েন্ট? প্রোডাক্টের কোফিশিয়েন্ট। তো তুমি এখানে বলতে পারো না C প্লাস D হচ্ছে টোটাল কোফিশিয়েন্ট অফ প্রোডাক্ট মাইনাস A প্লাস B। A প্লাস B কি? টোটাল টোটাল কোফিশিয়েন্ট অফ রিঅ্যাক্টেন্ট। তার মানে ডেলেন মানে কি? টোটাল টোটাল সাম টোটাল সাম অফ প্রোডাক্ট, টোটাল সাম, টোটাল সাম মানে টোটাল কোফিশিয়েন্ট অফ প্রোডাক্ট, টোটাল কোফিশিয়েন্ট অফ প্রোডাক্ট। আর A প্লাস B কি? টোটাল কোফিশিয়েন্ট অফ রিঅ্যাক্টেন্ট। তো টোটাল কোফিশিয়েন্ট অফ প্রোডাক্ট মাইনাস টোটাল কোফিশিয়েন্ট অফ রিঅ্যাক্টেন্ট মানেই হচ্ছে ডেলেন। বুঝে গেছে? তাহলে KP ইজ ইকুয়ালস টু KC RT টু দি পাওয়ার ডেলেন। এটাই হচ্ছে KP KC এর মধ্যকার সম্পর্ক। ক্লিয়ার? একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার হলে তো সেরা। আচ্ছা থাকো। তো এতক্ষণ মিলে মাত্র এটুকুই পড়াইছি, ঠিক না? আসো 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 ইউনিট অফ কেপি গেছি পড়াবো এখন। ইউনিট অফ কেপি গেছি, ঠিক আছে? ইউনিট অফ কেপি গেছি। ট্যালেন্ট তো চিনে ফেলছি আমরা, ঠিক আছে? তাহলে ইউনিট অফ কেপি কি হবে? তো ইউনিট অফ কেসি করি আগে। ইউনিট অফ কেসি, ইউনিট অফ কেসি মোল পার লিটার টু দি পাওয়ার ট্যালেন্ট। ট্যালেন্ট কি ছিল? টোটাল কোএফিসিয়েন্ট অফ প্রোডাক্ট মাইনাস টোটাল কোএফিসিয়েন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট। এরপরে কি? ইউনিট অফ কেপি ATM টু দি পাওয়ার ডেলেন। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। ঠিক আছে, ডেলেন কি ছিল? coefficient of product minus total coefficient of ভেরি গুড। আসো এখন আমরা বের করব হচ্ছে ডিটারমিনেশন অফ ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশন বের করা শিখবো আমরা। ঠিক আছে, ইকুয়েশন বের করা শিখবো। চলো। ইকুয়েশন বের করা শিখবো আমরা। কি কি বের করব? ইকুয়েশন। কার ইকুয়েশন? ইকুয়েশন অফ কেপিকেসি। ইকুয়েশন অফ কেপিকেসি। তোমার কি দেয়া থাকবে? তোমাকে কি দেয়া থাকবে বলো? তোমাকে রিঅ্যাকশন দেয়া থাকবে, তোমাকে বের করতে বলবে ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশন অফ কেপিকেসি। ইকুয়েশন অফ কেপি কেসি from balanced equilibrium reaction, from balanced equilibrium reaction। বুঝা গেছে? আচ্ছা আসো শুরু করি। খুব বেশি ইম্পর্টেন্ট এটা, তুমি হয়তো আমার কাছে বুঝবা, না হয় আর জীবনে বুঝতে পারবা না। বুঝছো? আমি তোমাকে একটা জিনিস সত্যি কথা বলি,
এটা মানে বিগ শট টিচাররাও ভুল পড়ায়। খবর নিলে এমনও হইতে পারে যে তোমাদের কলেজের টিচারও ভুল পড়ায়, হইতে পারে, কারণ এটা এই লেভেলের ভুল হয় এই জিনিসটাতে সবার। এইখানে একটা জিনিস পড়ায় না, ঠিক আছে, সেটা হচ্ছে ডিসোসিয়েটেড অ্যামাউন্ট আর ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিসোসিয়েটেড অ্যামাউন্ট, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট, এরপরে কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তোমাদের কলেজের মধ্যে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের কথা বলবে, কিন্তু ডিসোসিয়েটেড অ্যামাউন্টের কথা কখনো বলবে না, ঠিক আছে। ডিসোসিয়েটেড অ্যামাউন্ট বোঝানোর কিছু নাই, নাম শুনেই বুঝতেছো। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি, ডিসোসিয়েশন পার মোল, ডিসোসিয়েশন, ডিসোসিয়েশন পার মোল, ডিসোসিয়েশন পার মোল, ডিসোসিয়েশন পার মোল, এটাকে আমরা বলি হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিনোটেড বাই আলফা। ডিনোটেড বাই কি, আলফা। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো, ধরো তোমার এখানের মধ্যে কি আছে, ধরো তোমার এখানের মধ্যে N2 প্লাস 3H2 রিয়েক্ট করে কি তৈরি করতেছে, 2NH3। বারবার রিঅ্যাকশনটা কেন লিখাইতেছে বলো, মুখস্থ হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। ধরো ইনিশিয়ালি মানে যখন রিঅ্যাকশনটা শুরু, মানে যখন মানে মাত্র রিঅ্যাকশন শুরু হচ্ছে, ঠিক আছে, তখন আমার নাইট্রোজেন আছে কত, ধরো নাইট্রোজেন আছে আমার 20 মোলার, হাইড্রোজেন থাকবে কত, মোলার না, এগুলো মোলে হিসাব করে, কিসে হিসাব করে, মোলে হিসাব করে। এটা 20 মোলার, এটা আছে, সরি এটা 20 মোল, বারবার মোলার বাইরে যাচ্ছে মুখ থেকে, এটা হচ্ছে 20 মোল, এটা হচ্ছে 30 মোল, আর এটা কত মোল হবে, 0 মোল। কেন, কারণ রিঅ্যাকশনের শুরুতে প্রোডাক্ট তো তৈরি হয় না। এরপরে আসো, এরপরে হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম, বলো ইকুইলিব্রিয়ামে কি হয়, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে যায় না, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে যায়, তো 20 থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসোসিয়েট হয়ে যাবে, 20 থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসোসিয়েট হবে, এই যে পরিমাণটা ডিসোসিয়েট হচ্ছে এটাই কি, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট, এটাই হচ্ছে তোমার ডিসোসিয়েটেড অ্যামাউন্ট। বুঝে গেছে বিষয়টা, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট, ক্লিয়ার। এরপরে দেখো 30 থেকে কি 30 থেকে কি ডিসোসিয়েট হবে, দেখো 20, একটা জিনিস মাথায় রাখো, তোমার এই ইকুয়েশনটা তোমাকে কি বলে দিচ্ছে, তোমাকে এই ইকুয়েশনটা কি বলে দিচ্ছে, বলতেছে যে কি একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে 2টা অ্যামোনিয়া তৈরি করে, ঠিক আছে। তাহলে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করবে। তো যদি আমার x মোল নাইট্রোজেন রিঅ্যাক্ট করে, তাহলে আমার হাইড্রোজেন থেকে কতটুকু রিঅ্যাক্ট করবে, x এ 3 গুণ, তার মানে থ্রাইস x। তো এখান থেকে x রিঅ্যাক্ট করছে, তাহলে এখান থেকে কি পরিমাণ রিঅ্যাক্ট করবে, থ্রাইস x রিঅ্যাক্ট করবে, ঠিক আছে। আর এখানের মধ্যে কি তৈরি হবে, টুয়াইস x তৈরি হবে। বুঝা গেছে বিষয়টা? এখান থেকে এটা একটা রিঅ্যাক্ট করলে এটা দুইটা তৈরি হয়, তাহলে এটা x পরিমাণ রিঅ্যাক্ট করলে এটা টুয়াইস x পরিমাণ তৈরি হবে। তো ডিসোসিয়েটেড অ্যামাউন্ট কি, x, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট কি, x। আর আমাদের এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি হবে, বিষয়টা বোঝার চেষ্টা করো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো 20 মোল থেকে কি পরিমাণ ডিসোসিয়েট হইছে, x পরিমাণ, ঠিক আছে। অ্যামাউন্ট ডিসোসিয়েটেড ফ্রম, dissociated amount from 20 mole, dissociated amount from, dissociated amount from 20 mole, dissociated amount from 20 mole, dissociated amount from 20 mole, dissociated amount from 20 mole nitrogen is equals to কত, x, ঠিক আছে। এরপর আসো dissociated amount from 1 mole nitrogen, dissociated amount from 1 mole nitrogen কি হবে বলো, মাইর বুঝো, x by 20, 20 মোল থেকে x পরিমাণ ডিসোসিয়েট হইছে, 1 মোল থেকে x by 20 পরিমাণ ডিসোসিয়েট হবে। বুঝা গেছে? তো 1 মোল থেকে যেটা ডিসোসিয়েট হয় ওটাকে আমরা কি বলি, আলফা অথবা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তার মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি, x by 20। 20 কি ছিল, ইনিশিয়াল অ্যামাউন্ট, x কি ছিল, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট, ঠিক আছে। তার মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট বাই ইনিশিয়াল অ্যামাউন্ট। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি বলো, h কি, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট, dissociated amount, dissociated amount, dissociated amount divided by degree of dissociation, হ্যাঁ বলছে initial amount। ক্লিয়ার বিষয়টা? তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ইনিশিয়াল অ্যামাউন্ট বুঝা গেছে। তো তোমার যদি ইনিশিয়াল অ্যামাউন্ট রিলেটেড কোনো ম্যাথ থাকে, তোমার কাছে ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ইউজ করতে হবে। তোমার যদি ইনিশিয়াল অ্যামাউন্টটা যদি তোমার 1 মোল করে দেয়, তাইলে যেটা রিলিজ হবে ওটা 1 মোল থেকে রিলিজ হচ্ছে না, তো 1 মোল থেকে যেটা রিলিজ হয় ওটা কি হয়, আলফা হয়। আমি তোমাকে বুঝাই দিচ্ছি কি বলছি আমি, ঠিক আছে।
এটা ম্যাথের সময় বুঝবা, ম্যাথের সময় যখন ইনিশিয়াল মোল দিবে তখন তুমি সাথে সাথে এক্স ধরে নিবা। মানে তোমাকে ধরে ইনিশিয়াল অ্যামাউন্টটা দিয়ে দিছে, তুমি এটা লেখা কার দায়িত্ব? তোমার দায়িত্ব। এটা লেখা কার দায়িত্ব? তোমার দায়িত্ব। তো তোমার এখানের মধ্যে ডিসোসিয়েটেড অ্যামাউন্টটা বলা থাকবে, ডিসোসিয়েটেড অ্যামাউন্টটা বলা থাকবে, ঠিক আছে? তো তুমি কি করবা? ডিসোসিয়েটেড অ্যামাউন্ট বা ইনিশিয়াল অ্যামাউন্ট দিয়ে আলফা বের করে ফেলবা, বুঝা গেছে? এরপরে আলফার মান যখন তুমি ইকুয়েশনে বসাবা তুমি কেপিকেসির মান পেয়ে যাবা, বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তো আমরা এখানে কি শিখতেছি? ইকুয়েশন অফ কেপিকেসি ইউজিং ডিগ্রি অফ ডিসোসিয়েশন, মানে আলফার সাহায্যে কেপিকেসির ইকুয়েশন নির্ণয়। আসো আমরা প্রথমে একটা ইকুয়েশন বের করব। প্রথমে ইকুয়েশন কার জন্য বের করব? প্রথমে ধরো ইকুয়েশন বের করতেছি আমরা কেসির জন্যই বের করব অবশ্যই। কার 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 কেসির ইকুয়েশন বের করব? ধরো PCl5 ডিসোসিয়েট হয়ে কি তৈরি করতেছে? ডিসোসিয়েট হয়ে তৈরি করতেছে PCl3 প্লাস Cl2, ঠিক আছে? ইনিশিয়ালি ইকুয়েশন ধরার জন্য, ইকুয়েশন বের করার জন্য ইনিশিয়াল অ্যামাউন্টটাকে কোএফিসিয়েন্টের সমপরিমাণ ধরতে হয়। ইকুয়েশন বের করার জন্য ইনিশিয়াল অ্যামাউন্টটাকে কোএফিসিয়েন্টের সমপরিমাণ ধরতে হয়। কোএফিসিয়েন্ট কত? 1। তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট কত হবে? 1। এটা কত? 0, এটা কত? 0, ঠিক আছে? বলো অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম এক মোল থেকে যেটা ডিসোসিয়েট হয় এটাকে আমরা কি বলি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এক মোল থেকে যেটা ডিসোসিয়েট হয় এটাকে কি বলি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন কে কি দিয়ে ডিনোট করি? এক্স নাকি আলফা? আলফা। তো দেখো তোমার PCl5 যদি এক মোল রিঅ্যাক্ট করে, এটা এক মোল তৈরি হবে, এটা এক মোল তৈরি হবে, বুঝা গেছে? এটা একটা রিঅ্যাক্ট করলে এটা একটা তৈরি হয়, এটাও কি একটা তৈরি হয়, বুঝা গেছে? তো এটা যদি আলফা পরিমাণ রিঅ্যাক্ট করে এটাও আলফা পরিমাণ তৈরি হবে, এটাও আলফা পরিমাণ তৈরি হবে, বুঝা গেছে বিষয়টা? মোট কথা হচ্ছে এটা যেই পরিমাণ রিঅ্যাক্ট করে এগুলো সেই পরিমাণ তৈরি হয়, বুঝা গেছে বিষয়টা? এখন এখান থেকে কি পরিমাণ রিঅ্যাক্ট করতেছে? আলফা পরিমাণ রিঅ্যাক্ট করতেছে, তাহলে এখানে আলফা তৈরি হবে, এখানে আলফা তৈরি হবে, বুঝা গেছে বিষয়টা? এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এখানের মধ্যে এই ওয়ানটা কেন রিঅ্যাক্ট করতেছে না? রিঅ্যাকশন মিডিয়ামে ও আছে কিন্তু ওর থেকে একটা ছোট একটা অংশ ডিসোসিয়েট হয়ে রিঅ্যাক্ট করতেছে, কেন? এটা রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশনের মধ্যে রিঅ্যাকট্যান্ট কি শেষ হয়ে যায়? রিঅ্যাকট্যান্ট তো শেষ হয় না। রিঅ্যাকট্যান্ট অল্প পরিমাণ ডিসোসিয়েট হওয়ার পরে আবার এখানে প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্ট গুলো আবার কি তৈরি করতেছে? রিঅ্যাকট্যান্ট তৈরি করতেছে। তো দিন শেষে একটা নির্দিষ্ট পরিমাণ রিঅ্যাকট্যান্ট থেকে যাচ্ছে। তো কি পরিমাণ রিঅ্যাকট্যান্ট থেকে যাচ্ছে? 1 পরিমাণ? না, 1 মাইনাস আলফা পরিমাণ। রিঅ্যাক্ট করছে আলফা পরিমাণ, ছিল 1 পরিমাণ, তাহলে রিমেইনিং কত? 1 মাইনাস আলফা, বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড, এতটুকু বুঝা গেছে। তো তুমি এতটুকু পর্যন্ত লিখবা। তাহলে তোমার ইকুয়েশন লিখার নাম্বার 1 স্টেপ কি? নাম্বার 1 স্টেপ হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট। ইনিশিয়াল অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট। ইনিশিয়াল অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট। ইনিশিয়াল অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু কি? কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ, ঠিক আছে? নাম্বার 2 স্টেপ কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইউজ করবা, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ইউজ করবা না। ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইউজ করবা, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ইউজ করবা না, বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড, এটা হয়ে গেছে। এখন তুমি কি আর কাকে বের করবা? কেসি কে বের করবা। কার ইকুয়েশন বের করবা? কেসি। কেসির ইকুয়েশন বের করার জন্য তুমি কেসির ইকুয়েশন বের করার জন্য ভলিউম ধরে নিতে হবে। কেসির ইকুয়েশন ধরার জন্য কি করতে হবে? ভলিউম ধরে নিতে হবে। কি করতে হবে? ভলিউম ধরে নিতে হবে, ঠিক আছে? ভলিউম ধরে নিতে হবে। থার্ড স্টেপ কি তাহলে? ভলিউম ধরে নেওয়া। লেট ভলিউম বি ভি, লেট ভলিউম বি ভি। তোমার কাছে কি বের করতে হবে? তোমার কাছে বের করতে হবে হচ্ছে কেসি। কেসি কিভাবে বের করবা? কেসি বের করবা হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, ঠিক আছে? এতটুকু বুঝে গেছে? ভেরি গুড। আসো PCl3 এর কনসেন্ট্রেশন বের করো। PCl3 এর কনসেন্ট্রেশন কি হবে? আমি তোমাকে আগেই বলছি কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন মানে হচ্ছে মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম, নাম্বার অফ মোল পার ইউনিট ভলিউমকে আমরা কি বলি? কনসেন্ট্রেশন। এখন বল এটা কোন কনসেন্ট্রেশন? ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন নাকি আগের নাকি পরের? এটা পরে। ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন কেসি কখন বের করে? ইকুইলিব্রিয়ামে বের করে। তখন আমরা এই যে কনসেন্ট্রেশন ইউজ করব এগুলো সব ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন হবে না? তো ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন বের করব। ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন কি হবে? ইকুইলিব্রিয়ামের মধ্যে কি পরিমাণ মোল কি পরিমাণ মোল আছে ডিভাইডেড বাই ভলিউম। ইকুইলিব্রিয়ামে কি পরিমাণ মোল আছে PCl3 এর? আলফা, আলফা মোল আছে, ঠিক আছে? ডিভাইডেড বাই ভি, তাহলে আলফা বাই ভি হচ্ছে আমার PCl3 এর কনসেন্ট্রেশন। Cl2 এর কনসেন্ট্রেশন কি হবে? n বাই ভি করো। Cl2 এর কনসেন্ট্রেশন হবে তোমার আবারও আলফা বাই ভি। এরপরে PCl5 এর কনসেন্ট্রেশন বের করো। PCl5 এর কনসেন্ট্রেশন কিভাবে বের করবা? ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম।
ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার কত 1 মাইনাস আলফা, তাই 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই বি, এটাই হচ্ছে তোমার PCl5 এর কনসেন্ট্রেশন। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। আসো তাহলে আমাদের কেসি কি আসতেছে দেখো, আমাদের কেসি কি আসতেছে দেখো, আমাদের কেসি আসতেছে হচ্ছে একটা 4 তলা বিল্ডিং আসবে। কয়তলা বিল্ডিং? 4 তলা বিল্ডিং আসবে, ঠিক আছে? বাইরে বলবা না 4 তলা বিল্ডিং, ঠিক আছে? মান সম্মান ইজ্জত কিছু থাকবে না। ওকে, আসো উপরের এখন কি বসাবো? PCl3 এর কনসেন্ট্রেশন বসাবো। কিভাবে বসাবো? যেহেতু এগুলো নিউমারেটর তাই বলে এগুলোকে মানে আচ্ছা না, এগুলো তো এইভাবে বসে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে PCl3 এর কনসেন্ট্রেশন, এটা হচ্ছে Cl2 এর কনসেন্ট্রেশন। PCl5 এর কনসেন্ট্রেশন কি 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই বি। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। আসো এখন আমরা এই 4 তলা বিল্ডিং কে কি করে ফেলবো? 2 তলা বিল্ডিং এ পরিণত করব, ঠিক আছে? তো 2 তলা বিল্ডিং এ কিভাবে পরিণত করব? উপরে যা আছে ওটাকে কি করব? সরাসরি বসাই দিব। উপরের গুলাকে কি করব? সরাসরি বসাই দিব। উপরের ফ্র্যাকশনটাকে সরাসরি বসাই দিব। নিচের ফ্র্যাকশনটাকে কি করব? উল্টা করে বসায় মাল্টিপ্লাই করে দিব। তার মানে নিচের ফ্র্যাকশনে যেটা ডিনোমিনেটর ওইটা এখানে হয়ে যাবে নিউমারেটর, যেটা নিউমারেটর ওইটা এখানে হয়ে যাবে ডিনোমিনেটর। এখন এই অবস্থায় দেখো একটা জিনিস খেয়াল করো, এই অবস্থায় তোমার এখানে বি বি কাটা যাবে, আর দিন শেষে ইকুয়েশন কি আসতেছে তোমার? দিন শেষে তোমার ইকুয়েশনটা আসতেছে হচ্ছে আলফা স্কয়ার ডিভাইডেড বাই বি ইনটু 1 মাইনাস আলফা। ক্লিয়ার? তাহলে কেসি ইজ ইকুয়ালস টু এটা, এটাই হচ্ছে তোমার এখান থেকে এটাই হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট, তোমাকে এটাই বের করতে বলছে। তাহলে তুমি কি করলা? তাহলে তুমি এখানের মধ্যে কেসির ইকুয়েশন বের করলা, কার সাহায্যে? ডিগ্রি অফ ডিসোসিয়েশন অথবা আলফার সাহায্যে, বুঝে গেছে বিষয়টা? কেসি ক্লিয়ার? আর কি বের করতে হবে? কেপি। কেপি বের করার জন্য তোমার কাছে এতটুকু লিখে ফেলতে হবে, ঠিক আছে? এতটুকু ছাড়া তুমি কেপি বের করতে পারবা না। আসো, এতটুকু ছাড়া তুমি কেপি বের করতে পারবা না। ওকে, আসো কেপি বের করার জন্য প্রথমে কি করবা? ওখানে কি করছো? কেসি বের করার জন্য ভলিউম ভি ধরছো, এখানে তুমি কি করবা? লেট টোটাল প্রেসার বি পি, লেট টোটাল প্রেসার বি পি, ঠিক আছে? এরপর তোমার কাছে এখানে কি বের করতে হবে? টোটাল মোল নাম্বার বের করতে হবে। টোটাল মোল নাম্বার, টোটাল মোল নাম্বার, আসো টোটাল মোল নাম্বার কি হবে? ইকুইলিব্রিয়ামের মধ্যে এই যে মোল নাম্বার গুলো আছে এগুলাকে অ্যাড করে দিলে যেটা পাবো এটাই কি হবে? টোটাল মোল নাম্বার। তাহলে তুমি কি লিখবা? 1 মাইনাস আলফা প্লাস আলফা কি আসতেছে? 1 প্লাস আলফা, এটাই হচ্ছে কি টোটাল মোল নাম্বার, এরপর একটা দিক দিও। হাসো। ওকে, কেপি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্টেন্ট, ঠিক আছে? পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্টেন্ট। তো পার্শিয়াল প্রেসারের একটা ফর্মুলা আছে, তো আমি এখন কি বের করব? তোমার কাছে এখানে প্রতিটার পার্শিয়াল প্রেসার বের করে বসাতে হবে না? তো পার্শিয়াল প্রেসারের ফর্মুলা জানতে হবে না? কনসেন্ট্রেশনের ফর্মুলা কি ছিল? মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। পার্শিয়াল প্রেসারের ফর্মুলা কি হবে? পার্শিয়াল প্রেসারের ফর্মুলা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন। পার্শিয়াল প্রেসারের ফর্মুলা হচ্ছে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। মোল ফ্র্যাকশন কি জিনিস? দেখো, মোল ফ্র্যাকশন কি জিনিস? মোল ফ্র্যাকশন হচ্ছে, দেখো PCl3 এর মোল ফ্র্যাকশন কি হবে? PCl3 এর মোল ফ্র্যাকশন হবে PCl3 এর মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার। বুঝা গেছে? বুঝার চেষ্টা করো। PCl3 এর মোল ফ্র্যাকশন কি হবে? PCl3 এর মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার। তো কোন একটা গ্যাসের মোল ফ্র্যাকশন কি হয়? সেই গ্যাসের মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। ওকে, আসো এখন হচ্ছে ক্লোরিনের পার্শিয়াল প্রেসার বের করব। ক্লোরিনের পার্শিয়াল প্রেসার কি হবে? ক্লোরিনের মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। তো ক্লোরিনের মোল ফ্র্যাকশন কি হবে? ক্লোরিনের মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল প্রেসার ক্লোরিনের মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। বুঝা গেছে? এটা হচ্ছে ক্লোরিনের পার্শিয়াল প্রেসার।
এরপরে হচ্ছে PCl5 এর পার্শিয়াল প্রেসার, PCl5 এর পার্শিয়াল প্রেসার কি হবে, PCl5 এর মোল ফ্র্যাকশন, PCl5 এর মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। PCl5 এর মোল ফ্র্যাকশন কি হবে, PCl5 এর মোল ফ্র্যাকশন হবে হচ্ছে PCl5 এর মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। বুঝা গেছে বিষয়টা? এখন যার যার পার্শিয়াল প্রেসারের জায়গায় তার এই পার্শিয়াল প্রেসারের ফাংশন গুলো বসাই দিতে হবে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো তাহলে আমরা পার্শিয়াল প্রেসার অফ PCl3 বলতে কি পাইতেছি, পার্শিয়াল প্রেসার অফ Cl2 বলতে কি পাইতেছি, এগুলো বসাই দিই এখানের মধ্যে। পার্শিয়াল প্রেসার অফ PCl3 বলতে আমরা এটাকেই পাইতেছি, ঠিক না? তাহলে আমরা এটাকে নিলাম, এটাকে আমরা এখানের মধ্যে বসাই দিলাম। এটা একটু কাস্টমাইজেশন করি। এরপর হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন, পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন কি এটা না, তাহলে আমরা এটাকেই বসাই দিই। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন আমরা এটাকেই বসাই দিই। পার্শিয়াল প্রেসার অফ PCl5 এটা, ঠিক আছে, এটাকে বসাই দিই। চলো তাহলে আমরা এখানে কি পাইলাম, 4 তলা বিল্ডিং পাইলাম। কয়তলা বিল্ডিং, এটাকে কি করতে হবে, 2 তলা করতে হবে। 2 তলা কিভাবে করে, পারো 2 তলা করতে? উপরে গুলাই কি করবা, সরাসরি বসাই দিবা। তাহলে কি পাচ্ছ, আলফা পি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, আবার আলফা পি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। ঠিক আছে, ভুলে ওইগুলো একসাথে মাল্টিপ্লাই করে স্কোয়ার আকারে দিতে যাবে না, ঠিক আছে? আমি এভাবে করতেছি কারণ আছে, এভাবে করলে কাটাকাটিটা সহজে জায়গা পড়ে। এরপরে নিচেরটায় কি করবা, উল্টাই দিবা, ঠিক আছে? নিচেরটাকে উল্টাই দিলে কি হচ্ছে, 1 মাইনাস আলফা ইনটু পি, আর এখানে 1 প্লাস আলফা হবে। বুঝা গেছে? এখন দেখো কাটাকাটিটা কি সহজ হয়ে গেছে। তুই 1 প্লাস আলফাকে দিয়ে একটা 1 প্লাস আলফা কেটে ফেলছো, একটা পি দিয়ে একটা পি কেটে ফেলছো, আর তোমার হিসাব করাটা সহজ হয়ে গেছে। তুমি এখন হিসাব করে এখানের মধ্যে কি আছে, আর তোমার এখানের মধ্যে আছে হচ্ছে, উপরে আছে হচ্ছে আলফা স্কোয়ার পি, নিচে কি আছে, নিচে আছে হচ্ছে তোমার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝা গেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এরপর আর কিছু আছে এখানে, এরপর আর কিছু নেই। বুঝা গেছে? এটাই হচ্ছে তোমার কেপির ইকুয়েশন। তাহলে তোমার এখানের মধ্যে প্রাপ্য কি, তোমার তোমার প্রাপ্য হচ্ছে কেপি ইজ ইকুয়ালস টু এটা। ক্লিয়ার? ভেরি গুড। এটা হচ্ছে তোমার প্রাপ্য। আসো এরপরে তোমাকে এমন একটা দেখা দিব, যেটা দেখা দিলে তোমার কাজ শেষ হয়ে যাবে। তোমাকে আলাদা করে আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? বাসায় গিয়ে তোমাকে আলাদা করে হোমওয়ার্ক দিবা, মেসেজ দিয়ে দিবা তো না, মেসেজ দিলে হোমওয়ার্ক বাড়ি যাবে, ঠিক না? আসো এটা দেখো, কঠিন হবে, ঠিক আছে? ইকুয়েশন কিন্তু আমি আর বের করা শিখাবো না এতটুকুর মধ্যে। N2 প্লাস 3H2 কি তৈরি করতেছে, 2NH3 তৈরি করতেছে। এটার ইকুয়েশন বের করতে বলছে। কি করব, ইনিশিয়ালি ইনিশিয়ালি কি করব, যার যার কোফিশিয়েন্ট তার ইনিশিয়াল অ্যামাউন্ট ধরে ফেলবো, যার যার কোফিশিয়েন্ট তার ইনিশিয়াল অ্যামাউন্ট ধরে ফেলবো। তো কিন্তু 2 কে এখানে ধরি না কেন, কারণ ইনিশিয়ালি তো প্রোডাক্ট তৈরি হয় না। এখন দেখো এট ইকুইলিব্রিয়ামে কি হবে, দেখো ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি জিনিস, 1 মোল থেকে যে পরিমাণ ডিসোসিয়েট হয়, তাহলে 1 মোল থেকে আলফা পরিমাণ ডিসোসিয়েট হলে 3 মোল থেকে কি পরিমাণ ডিসোসিয়েট হবে, 3 আলফা। ভেরি গুড, বুঝে গেছে? আর এখানে কি পরিমাণ তৈরি হবে, 2 আলফা। বুঝে গেছে বিষয়টা? দেখো একটা N2 থেকে 2টা NH3 তৈরি হয়, তাহলে একটা যদি N2 আলফা পরিমাণ রিঅ্যাক্ট করে, তাহলে NH3 তৈরি হবে 2 আলফা পরিমাণ। বুঝছো বিষয়টা? এভাবে চিন্তা করবা, যেভাবে বলতেছে এভাবে চিন্তা করবা। তো প্রথমে কি বের করবা, কেসি বের করবা, ঠিক আছে? কেসি বের করার জন্য কি করবা, লেট ভলিউম বি ভি, কি জিরো পাগল হয়ে গেছে, কি বলছো? আচ্ছা তুমি বলছো লেট ভলিউম বি ভি, ঠিক আছে? তাহলে তুমি কেসি বের করতেছো এখন। কেসি কেসি কিভাবে বের করে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, ঠিক আছে? তার কোফিশিয়েন্ট তার পাওয়ার হবে, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট তার কোফিশিয়েন্ট তার পাওয়ার হবে, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট তার কোফিশিয়েন্ট তার পাওয়ার হবে। বুঝে গেছে বিষয়টা? এখন আসো, এখন আমরা এখানের মধ্যে কনসেন্ট্রেশন কিভাবে বের করতে পারি, কনসেন্ট্রেশন বের করা সহজ, মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম, মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। তো NH3 এর মোল নাম্বার কত ইকুইলিব্রিয়ামে, টুয়াইস আলফা। বুঝে গেছে? তাহলে মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম দিলাম। এরপরে কি, নাইট্রোজেনের কনসেন্ট্রেশন কিভাবে বের করব, মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। মোল নাম্বার কত, মোল নাম্বার কত, 1 মাইনাস আলফা, মোল নাম্বার কত, 1 মাইনাস আলফা, ঠিক আছে, ডিভাইডেড বাই ভি।
বুঝে গেছে বিষয়টা? এরপরে দেখো এখানের মধ্যে মোল নাম্বার কত, 3 মাইনাস থ্রাইস আলফা। এইসব ক্ষেত্রে কি করবা, কমন নিয়ে ফেলবা। বুঝে গেছে? তাহলে আসো, মোল নাম্বার কত, 3 ইন্টু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি হোল কিউব। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। এখন তুমি এখানে কয়তলা বিল্ডিং পাইছো বলো? হয়ে গেছে। হ্যাঁ, 4 তলা হয়ে গেছে। এটা কি করবা, 2 তলা করবা। ওকে, তো তোমার এখানে কি আসবে, 2 আলফা স্কোয়ার ভি স্কোয়ার। উপরেরটায় কি করতে হয়, সরাসরি বসাতে হয়। নিচেরটায় কি করতে হয়, উল্টা করে বসাতে হয়। 1 মাইনাস আলফা, উপরে যাচ্ছে ভি। এরপরে এখানে কি হবে দেখো, তুমি একটা জিনিস দেখো, এটা কি 3 নাকি 3 টু 3 কিউব? 3 কিউব। 3 কিউব মানে কি 27। বুঝে গেছে? এরপরে 1 মাইনাস আলফা হোল কিউব, উপরে কি যাচ্ছে, বি কিউব। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। এখন তুমি, তোমার জন্য হিসাব করাটা সহজ হয়ে যাবে। দেখো তুমি এখান থেকে কি করবা, বি স্কোয়ারকে বাদ দিবা, এখান থেকে তুমি এই পাওয়ারটাকে বাদ দিবা। ঠিক আছে, মানে এখানে কাটাকাটি করলে এটা 1 হয়ে গেল না? ভেরি গুড। এখন দেখো তোমার এখানের মধ্যে আর কিছু আছে কাটাকাটি করার মতো? না, আর কিছু নাই। তাহলে 2 আলফা স্কোয়ার ভি স্কোয়ার, নিচে থাকতে থাকতেছে হচ্ছে 27 ইন্টু 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তাহলে তোমার এখানে কি থাকতেছে, তোমার এখানে থাকতেছে 2 আলফা স্কোয়ার ভি স্কোয়ার, নিচে থাকতেছে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আমরা এখন কি বের করব, কেবি বের করব। কেবি কিভাবে বের করব, আসো 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 আসো, কেবি বের করি, কেবি বের করি। কেবি কিভাবে বের করে, লেট টোটাল ভলিউম, লেট টোটাল প্রেসার পি, পি লেট টোটাল প্রেসার পি কি, পি। এরপর কি বের করতে হবে, টোটাল মোল নাম্বার। টোটাল মোল নাম্বার পি, টোটাল মোল নাম্বার কত হবে, টোটাল মোল নাম্বার হবে 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস থ্রাইস আলফা প্লাস টুয়াইস আলফা। কত আসে দেখো তো একটু। প্রথমে নিউমেরিক্যালের কাজ করো, 1 প্লাস 3 হবে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমার এখানে আসতেছে কি 4। এরপরে দেখো মাইনাস আলফা মাইনাস থ্রাইস আলফা মাইনাস 4 আলফা প্লাস টুয়াইস আলফা মাইনাস টুয়াইস আলফা। তার মানে তোমার এখানে কি আসতেছে, 2 কমন নিলে 2 মাইনাস আলফা। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। এইসব এইসব সিম্পলিফিকেশন যদি আগে না করো মাইর খাওয়া, বুঝছো? এগুলো যদি, এগুলো আগে করতে হবে, এগুলো পরে করতে গেলে শেষ। এগুলো পরে করতে গেলে জিন্দগি জাহান্নাম হয়ে যাবে। এগুলো পরে করা যাবেই না, একদম হারাম পরে করা। এগুলো পরে করলে শেষ, খুব কষ্ট করবা। কেবি বের করতে হবে। কেবি কি হবে, পার্শিয়াল প্রেসার অফ দা প্রোডাক্ট, পার্শিয়াল প্রেসার অফ দা প্রোডাক্ট। এবার প্রোডাক্টের কোফিশিয়েন্ট কত ছিল, 2। পার্শিয়াল প্রেসার অফ দা রিঅ্যাক্ট্যান্ট, নাইট্রোজেন কোফিশিয়েন্ট 1 ছিল। পার্শিয়াল প্রেসার অফ দা হাইড্রোজেন মানে রিঅ্যাক্ট্যান্ট, এটার কোফিশিয়েন্ট কত ছিল, 3। বুঝে গেছে? ভেরি গুড। এখন পার্শিয়াল প্রেসার কিভাবে বের করে, পার্শিয়াল প্রেসার বের করে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ অ্যামোনিয়া ইনটু টোটাল প্রেসার। তো ওর মোল ফ্র্যাকশন কি হবে, ওর মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। এরপরে কি, ইনটু টোটাল প্রেসার, ইনটু টোটাল প্রেসার। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। স্কোয়ার। এরপরে দেখো তোমার এখানে কি আছে, এটারটা কিভাবে বের করবে, এটার মোল ফ্র্যাকশন কত হবে, এটার নাইট্রোজেনের মোল নাম্বার কত, 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার কত, 2 ইন্টু 1 মাইনাস আলফা। ঠিক আছে, এতটুকুই তো। ঠিক আছে, এরপর এটাতে আসো, এটা কি হবে আমাদের 3 মাইনাস 3 ইন্টু 1 মাইনাস আলফা। ঠিক আছে, আর টোটাল মোল নাম্বার কত, 2 ইন্টু 1 মাইনাস আলফা। ক্লিয়ার? টোটাল মোল নাম্বার ভুল লিখতেছি না বারবার, 2 ইন্টু 2 মাইনাস আলফা না? বুঝছো ভুল কই করছি, কই করছি? টুয়াইস আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মাইনাস আলফা। ঠিক আছে, ইনটু টোটাল প্রেসার স্কোয়ার। আসো, 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মাইনাস আলফা। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কোনো কিছু লাগবে না, একটা ব্র্যাকেট দিয়ে চালাই দিতে পারবে, আর কোনো সমস্যা নেই এখানে। এখানে কি হবে তোমার, 3 ইন্টু 3 ইন্টু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই কি হবে, 2 ইন্টু 2 মাইনাস আলফা। ঠিক আছে, পি। এরপরে কি হবে, কিউব। ক্লিয়ার? সহজ না? ভেরি গুড। আসো, কয়তলা বিল্ডিং পাইছো, এটা কি করবো এখন, তাহলে উপরেরটা কি 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার, নিচে হচ্ছে 4 2 মাইনাস আলফা হোল স্কোয়ার।
এরপরে নিচে এরপর এগুলো দেখো 1 মাইনাস আলফা মানে এটা বসাবো আমরা এখন, ঠিক আছে? 1 মাইনাস আলফা পি সরাসরি মানে এখানে কোনো স্কয়ার নাই তো, ঠিক না? এরপর এটাকে উল্টা করে বসাচ্ছি, তার মানে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে। তাহলে 2 ইনটু 2 মাইনাস আলফা, এটাতে আসো 3 কিউব কত 27, ঠিক আছে? এরপরে 1 মাইনাস আলফা কিউব, এরপরে পি কিউব, বুঝে গেছে? এরপর উপরে কত যাবে 8 2 মাইনাস আলফা হোল কিউব, বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। এখন হিসাব করো, হিসাবটা কি সুন্দর লাগতেছে না অনেক? আসো প্রথমে কি করবে, এই ব্র্যাকেটের হিসাবগুলো করে ফেলবা, 2 মাইনাস আলফা এগুলোর হিসাব করে দিবা, ঠিক আছে? তো দেখো এই স্কোয়ারটা কেটে দাও, আর এটার পাওয়ার কত যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। আসো এরপর আর কি কাটার জায়গা আছে দেখো, তোমার এখানে এখানে 4 আছে, এখানে 4 আছে, কেটে দাও, ঠিক আছে? ভেরি গুড। এরপরে তোমার এখানে কি আছে, পি স্কোয়ার আছে না, কেটে দাও, পাওয়ারটা কত হয়ে গেছে 1 হয়ে গেছে। ক্লিয়ার? এখানে কিছু আছে এখানের মধ্যে কাটার মতো? পি ওয়ানটার সাথে পি টা কাটা যাবে। পি ওয়ান তো ওখানে নাই, পুরো পি স্কোয়ারই তো কাটিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আলফা স্কোয়ার, নিচে কোনো আলফা স্কোয়ার আছে নাই, 2 নিচে কিছু আছে 2 দিয়ে ডিভিজিবল নাই, 2 মাইনাস আলফা নিচে কিছু আছে 2 মাইনাস আলফা নাই, 8 কোনো কিছু আছে নাই, 2 মাইনাস আলফা নাই, তার মানে কি আমার আর কিছু করার নাই এখানের মধ্যে। তাহলে আমার প্রথমে লিখতে হবে নিউমেরিক্যাল গুলো, নিউমেরিক্যাল কি আছে 2 8 কত হবে 16, এরপরে লিখতে হবে কোনো সিঙ্গেল টার্ম, যেমন ধরো আলফা স্কোয়ার, ঠিক আছে? ভেরি গুড। এরপরে লিখতে হবে ব্র্যাকেটের ভিতরে টার্ম গুলো 2 মাইনাস আলফা হোল স্কোয়ার, এরপরে তোমার নিচে কি আছে, নিচে আছে হচ্ছে তোমার নিউমেরিক্যাল গুলো আগে লিখতে হবে 27, ঠিক আছে? এরপরে কি আছে তোমার পি স্কোয়ার, কি আছে পি স্কোয়ার, এরপরে কি থাকবে তোমার 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। ক্লিয়ার? পারা যাবে এগুলাই।